খুলনায় সংবাদ সম্মেলনে মাকসুদা ফিরোজ নামের এক ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, স্বামীর মৃত্যুর পরও তিনি পেনশন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। মামুন হাসানের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। খুলনার মাকসুদা ফিরোজ নামে এক ভুক্তভোগী নারী সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, স্বামীর মৃত্যুর পরও তিনি পেনশন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তার স্বামী মোহাম্মদ ফিরোজ মুন্সি সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন এবং 2010 সালে অবসর নেন। অর্থনৈতিক সংকটের কারণে তিনি শতভাগ পেনশন গ্রহণ করেছিলেন। তবে 2019 সালে মৃত্যুর আগে 15 বছর পূর্ণ করতে না পারায় বিধবা স্ত্রী হিসেবে কোনো সুবিধা পাননি। এর ফলে সংসার চালানো, মেয়েদের পড়াশোনা এবং দৈনন্দিন খরচ পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। মাকসুদা ফিরোজ সরকারের কাছে আবেদন জানিয়েছেন, স্বামী বা স্ত্রীর মৃত্যুর পরও শতভাগ পেনশন সমর্পণকারীর পরিবার যেন সুবিধা পায়। তিনি আরও দাবি করেছেন, 2019 সালের বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিল করা হোক এবং বিধবা ও অবসরপ্রাপ্ত পরিবারগুলোর প্রতি মানবিক মনোভাব গ্রহণ করা হোক। পাশাপাশি সংশ্লিষ্ট আইন পরিবর্তন করে তাদেরকে পেনশনের আওতায় আনা হোক। আমি একজন বিধবা নারী, আমার দুটো মেয়ে, সাংসারিক খরচ, তাদের ভরণ-পোষণ ও শিক্ষা সংক্রান্ত ব্যয় নিয়ে আমি বিপাকে পড়েছি। আমি না থাকায় সরকারের পেনশন পুনঃস্থাপন সুবিধা, সেটা আমার সবচেয়ে বেশি প্রয়োজন। সেখানে 2019 সালের